ব্যবসা বাণিজ্য এটা ইসলামে এতটাই এটার উৎসাহ প্রদান করেছেন। বিশ্বনবী বলেছেন আত-তিজারা, ব্যবসা হচ্ছে রহমতের বারাকাতের 10-এর 9 ভাগ। সুবহানাল্লাহ। তো এই ব্যবসা বাণিজ্য বলতে আমরা কি বুঝি কোরআন হাদিসের দৃষ্টিতে প্রথমে যদি আপনি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের যোগ্য উপস্থাপকের মাধ্যমে যারা এই মুহূর্তে দেশ টিভির সামনে বসে আছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে কিছু কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, মানুষ মনে করে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, বাট জীবনের সকল ক্ষেত্রে যে ইসলাম কথা বলেছে, ইসলামের সাজেশন রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। চমৎকার। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, মানুষের ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, নৈতিকতা, আচার আচরণ, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে যা কিছু দরকার সব কিছু রব্বুল আলামিন ইসলামে কোরআনে সন্নিবেশিত করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। কিতাব অবতীর্ণ করে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আপনার সব কিছু, মানে এভরিথিং ইজ রিটেন হেয়ার তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আমি এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছি। এদিকে এই মুহূর্তে আমার একটি হাদিস মনে পড়ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসেছিলাম, আমরা ওয়াজ শুনছিলাম, তিনি আমাদের নসিহত করছিলেন। আচ্ছা। এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন যে সাতাকুনা ফিতনা, তোমরা অচিরেই ফিতনার মধ্যে জড়িয়ে পড়বে। আচ্ছা। তখন আমি দাঁড়িয়ে বললাম ফামাল মাখরাজা মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই ফিতনা থেকে পরিত্রাণ পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি কিতাবুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। ফিহি নাবাআম মিন ক্বাবলিকুম ওয়া খবরুম মা বা'দিকুম ওয়া হুকমুম মা বাইনিকুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পরবর্তী এবং তোমাদের মধ্যবর্তী এই উম্মতদের মধ্যে যত সমস্যা হবে সকল সমস্যার ফয়সালা এবং সমাধান এই কিতাবের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। রব্বি কারীম তো আরো বলেছেন, দেখুন কোরআনটা কতটা প্রয়োজন আমাদের জন্য। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য পুরো একটা পূর্ণাঙ্গ রহমত এবং এটা শিফা। আপনি যে কোনো কিছু, ইফ ইউ আস্ক এনি টাইপ অফ কোশ্চেন টু কোরআন, দেন কোরআন উইল গিভ ইউ অ্যান্সার, এবং এটা পাবেন, আপনি যে কোনো প্রশ্ন করলে তার জবাব পেয়ে যাবেন। তাহলে আমি যেটা বলছিলাম যে ইসলামের ব্যবসা বাণিজ্য, এটার সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? ইসলামে ব্যবসার ব্যাপারে যেমন কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 29টি আয়াতে এই ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ, 29টি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন। আবার আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বাই শব্দ যে উল্লেখ করেছেন সেটা আমি বলছি। বাইয়ের যে বিষয়টা আছে, মানে এটা তো বেচা কিনাই তো, বেচা এবং কিনা, এটা নিয়ে কিন্তু একটু সামাজিক দৃষ্টিভঙ্গি আছে বর্তমান সোসাইটিতে। আমরা প্রিয় দর্শক দেখতে পাই